নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো দই পটল। দই পটল এই সিজনে একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর কিভাবে এই দই পটল করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দই পটলের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা, কত বড় বড় পটল নিয়েছি। একদম এই সেই পটল আছে। এই দই পটলের জন্য আমি বড় বড় 8খানা পটল নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি, নুন, চিনি, আদা, রসুন, তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কালো জিরে। প্রথমে আমি একটু পটলটা ছাড়িয়ে কেটে দেখিয়ে দেবো কিভাবে আমি দই পটলটা করব। এই দেখুন, এই পটল একটা ছাড়িয়ে নেব। আর এই পটলের একদম পুরো ছাল ছাড়িয়ে দিলে মানে পটলটা একবারে নেতিয়ে যায়, খেতেও ভালো লাগে না। এই দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প ছাল রেখে পটলটা কেটেছি। আর এই পটলটা আমি মানে চিরবো না, এরকম মুখে এরকম চার টুকরো এরকম পিস করে নেব। এই দু ধারটায় এরকমভাবে পিস করে নেব, তাহলে কিন্তু পটলটা, আর এইখানটায় সামান্য একটু করে পটল এরকম গোটাই থাকবে পটলটা। প্রত্যেকটা পটল আমি এইভাবেই কেটে নেব। আর পটল সব কাটা হয়ে গেছে, আমি জলে রেখে দিয়েছি। আর এই দেখুন, পেঁয়াজ, আদা, রসুনও ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মিক্সিতে একটু পেঁয়াজ, আদা, রসুনটা পেস্ট করে নিয়ে আসবো। মিক্সিতে আমি বেটে নিয়ে এসেছি পেঁয়াজ, আদা, রসুন। আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো এবার সর্ষের তেল। এবার আমি পটলগুলো এক এক করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আর এই পটল ভাজার সময় আমি নুন হলুদ দিইনি, কারণ নুন হলুদ দিলে পটলটা একদম নেতিয়ে যাবে আর তেলটাও বেশি কালো হয়ে যাবে। এইভাবে আমি সব পটল ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি একটু তেল দিয়ে দিলাম। আর কড়াইয়ে এখন প্রথমে আমি দিয়ে দেবো একটু লবণ আর হলুদ গুঁড়ো। এই লবণ হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে এই যে আদা রসুন, পেঁয়াজ, আদা, রসুন পেস্টটা দেবো, তাহলে ছিটকাবে না, তা নাহলে ছিটকে যায়, গা হাত পা হয়ে যায়। এর ওপরে আমি দিয়ে দেবো আরেকটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিচ্ছি। স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। সব কিছু দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলা কষানো হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেবো। আর এবার আমি এই যে ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। দইয়ের সঙ্গে মশলার সঙ্গে পটল একটুখানি এরকম নেড়ে চেড়ে নেব। দিয়ে আমি এই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা পটলটা সেদ্ধ করা অবধি অপেক্ষা করব। ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, পটল সব সেদ্ধ হয়ে গেছে আর মশলা সব একদম পারফেক্ট হয়ে গেছে, পটলে ঢুকে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আপনারা ইচ্ছে করলে ঘিও দিতে পারেন, তবে গরমে ঘি না দেয় ভালো। গরমে এরকম একটু ধনেপাতা দিলে ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই দই পটলটা অসাধারণ লাগে এই সময়। এই দই পটলটা সব সময় পটলের একঘেয়েমি রেসিপি খেতে ভালো না লাগলে এইভাবে আপনারা দই পটল করে খাবেন। আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি, আপনারা ইচ্ছে করলে সর্ষে পোস্ত দিয়েও দই পটল করে খেতে পারেন। দই পটল অনেক রকমভাবেই করা যায়, আমি আজকে এইভাবে দেখিয়েছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।